আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। এই যে দেখেন, আমি পিঠার ঝুড়ি সাজাচ্ছি। আমি প্রথমে পিঠার ঝুড়ির নিচে আমি চিকন পিঠা দিয়েছি, দিয়ে সুন্দর করে ঝুড়ির মধ্যে বিছিয়ে বিছিয়ে রাখলাম। এখানে নকশি পিঠা, শিরিষ পিঠা, পাপড়ি পিঠা আরও রয়েছে। এখন আমি পাপড়ি পিঠা দিচ্ছি এক এক করে। তো আপনাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে আমি পিঠার ঝুড়ি কিসের জন্য সাজাচ্ছি। আসলে আমাদের অঞ্চলে বিয়ে বাড়ির অনুষ্ঠানে দাওয়াত পড়লেই আমরা এরকমভাবে পিঠা বানানোর কাজে ব্যস্ত হয়ে পড়ি। সময় অল্পতার কারণে আমি বিভিন্ন ডিজাইনের পিঠা বেশি তৈরি করতে পারি না। এখানে আমি পাপড়ি পিঠা, শিরিষ পিঠা, নকশি পিঠা, চিকন পিঠা এগুলো তৈরি করছি। এখন আমি পাপড়ি পিঠা এক এক করে বিছিয়ে দিব সুন্দর করে। এখন এর মধ্যে আমি শিরিষ পিঠাগুলো দিয়ে দিচ্ছি সুন্দর করে বিছিয়ে বিছিয়ে। পিঠা সাজানোর কাজটাও কিন্তু খুবই কঠিন, কারণ সুন্দর করে সাজিয়ে না নিয়ে গেলে দেখতেও কিন্তু ভালো লাগে না। সুন্দর করে সাজানোটাও কিন্তু একটা পরিশ্রমের কাজ। এখন আমি সর্বশেষ এর মধ্যে নকশি পিঠাগুলো সুন্দর করে বিছিয়ে বিছিয়ে সাজিয়ে নিচ্ছি। চতুর্দিক দিয়ে আমি নকশি পিঠাগুলো সাজিয়ে নিব, আর মাঝখানে একটা বড় নকশি পিঠা দিব। তো আপনারা দেখতে থাকেন। তো আপনাদের কাছে আমার ভিডিও ভালো লাগলে আমার এমএসটি রুবনা টিভি ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর আমার জন্য দোয়া করবেন। তো আপনারা কে কে এই নকশি পিঠাগুলো পছন্দ করেন তাও কমেন্ট করে জানাবেন। আর এটাও কমেন্ট করে জানাবেন যে আপনাদের অঞ্চলে বিয়ে বাড়িতে কি এরকমভাবে কি নকশি পিঠা তৈরি করে নিয়ে যান কিনা পিঠার ঝুড়ি সাজিয়ে। তো এই যে দেখেন, সর্বশেষ আমার পিঠার ঝুড়ি